রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ মজাদার ডালিয়ার এই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর বানানোও কিন্তু খুব সহজ, আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু চটজলদি তৈরিও হয়ে যায়। এবার চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে বানিয়েছি সেই দিকে চলে যাই। এর জন্য প্রথমে 1 বাটি পরিমাণে ডালিয়া নিয়ে নিয়েছি। এই ডালিয়াটা প্রথমে খালি খোলায় ভেজে নেব। 1 বাটি পরিমাণে এই কারণেই নিলাম, এতে দইয়ের পরিমাণটা দিতে এতে সুবিধা হবে। এবার ডালিয়াটা হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। যখন ডালিয়া থেকে খুব সুন্দর একটা গমের ভাজা গন্ধ ছাড়তে আরম্ভ করবে তখন বুঝবেন ডালিয়া ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তারপর ডালিয়াটা নাবিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। 1 থেকে 2 বার, যতবার ধুয়ে নিলে সুবিধা হয় মনে করবেন সেই অনুযায়ী ধুয়ে নেবেন। ডালিয়ার যে স্কার্চটা থাকে সেটা ভালো করে বেরিয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে খুব সামান্য জল দিয়ে একটুখানি এটাকে ভিজিয়ে রাখতে হবে। খুব বেশি সময় যে ভিজিয়ে রাখতে হবে তা কিন্তু না, আর খুব বেশি জলেরও প্রয়োজন নেই। একেবারে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু ব্রেকফাস্ট জাতীয় রেসিপি এটা, তাই ব্রেকফাস্টে খুব একটা বেশি সময় তো আমাদের হাতে থাকে না তৈরির জন্য, আর এটা কিন্তু চটজলদি তৈরিও হয়ে যায়। মোটামুটি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেলেই চলবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালিয়াটা। ঠিক যেই বাটি পরিমাণ করে ডালিয়াটা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি টক দই নিয়ে নেব। আর যেহেতু টক দই মেশাবো তাই কিন্তু আলাদা করে আর জল মেশানোর কোনো প্রয়োজন নেই। আর ডালিয়া যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম তাই এর মধ্যে খানিকটা জল সোক করে নিয়েছে। এবার হাফ বাটি টক দই দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সার জারটা আটকে এটাকে পেস্ট করে নেব। আপাতত কিন্তু এতে আর কোনো কিছুই মেশাচ্ছি না, শুধু টক দই আর জলে ভেজানো ডালিয়াই রয়েছে। টক দইটা ধুয়ে একটু জল দিলাম, আর জলের কিন্তু এতে প্রয়োজন নেই। এবার এটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে এই মিক্সিং বোলটায় আবার ঢেলে নেব। এই ডালিয়ার মিশ্রণটা কিন্তু আপাতত তৈরি হয়ে রয়েছে, এতে কিন্তু আপাতত কোনো মশলাপাতি মেশাচ্ছি না, এটা সাইডে সরিয়ে রাখবো। ঠিক এরকম পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, খুব বেশি ঘন করলে কিন্তু চলবে না। এবার কড়াইতে সামান্য সাদা তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর তার সাথে দিয়ে দেব কালো সর্ষে। এই যেটা এখানে একটা মশলা তৈরি করব, এই মশলাটাই কিন্তু নতুনত্ব, যেটা কিন্তু এই ডালিয়ার ব্রেকফাস্টের স্বাদ একেবারে বদলে দেবে। এবার খানিকটা ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ছোলার ডালটা ভেজানোরও প্রয়োজন নেই, বা চাইলে একটু ধুয়ে নিতে পারেন। ধুয়ে শুকনো করে নিতে হবে, তা না হলে কিন্তু তেলে দিলে ফাটতে পারে। তারপর দিয়ে দিলাম কারি পাতা কুচি, এতে করে একদম আলাদা একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার সবটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এগুলো ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু শুধু পেঁয়াজ আছে এতে। সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। আর এখানে মশলাপাতি খুব বেশি ব্যবহার করছি না, শুধু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। এই যে কারি পাতাটা দিয়েছি তাতে করেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সর্ষে, কারি পাতা, জিরের ফ্লেভারটাই কিন্তু এই রেসিপিতে আলাদা একটা মাত্রা নিয়ে আসবে। আর যেই ডালটা ব্যবহার করেছি সেটা যখন মুখে পড়বে বেশ অন্যরকম একটা খেতে হবে। তাই ঠিক যেভাবে আমি বানাচ্ছি ঠিক একই পদ্ধতিতে এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগছে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালিয়া আর দইয়ের যে মিশ্রণটা ছিল তার মধ্যে এই পেঁয়াজ ভাজাটা নিয়ে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। পুরোটা নিয়ে নিলাম। এবার এতে দেখবেন সুন্দর একটা রং চলে আসবে, যেহেতু একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম ওই জন্যই হলুদ গুঁড়োটা দেওয়া। এটা মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার ডালিয়ার এই ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি এতে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু টক দই ব্যবহার করেছি। তাও খুব বেশি চিনি দিলাম না, একটা টক টক স্বাদ কিন্তু থেকেই যাবে, যেটা কিন্তু আরও টেস্টি লাগবে।
বেশ একটা সাউথ ইন্ডিয়ান টেস্ট আসবে এই রেসিপিটার মধ্যে, তাই অল্প করেই চিনি দিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে ভালো করে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ সাদা তেল মাখিয়ে নিয়ে তাতে এবার বড় সাইজের হাতার 1 থেকে 1.5 হাতা মতো এই ব্যাটারটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো প্রথম অবস্থায়। তারপর এই ব্যাটারটা দিয়ে ভালো করে চারধারে ছড়িয়ে নেব, আর একটু সাবধানে করতে হবে প্রথমটা। তারপর প্রথম একটা উঠে গেলে তারপরে পটাপট কিন্তু প্রত্যেকটা উঠে যাবে। চারধারে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো, আর ওপরের অংশটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওপরের অংশটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন বুঝতে পারবেন যে একটা দিক কিন্তু হয়ে গিয়েছে, তখনই এটাকে ওলট পালট করে দুদিক থেকে ভেজে নিতে হবে। দেখুন ওপরের অংশটা কিন্তু শুকিয়ে আসতে আরম্ভ করেছে, খুব সুন্দর শুকিয়ে গিয়েছে। মোটামুটি 2 পিঠ ভেজে নামাতে পুরো বিষয়টাকে 1 থেকে 1.5 মিনিট মতো সময় কিন্তু লাগবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। আর একেবারে কম তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। খুব স্বাস্থ্যকর তেমনি সুস্বাদুও বটে। একদম নতুন একটা স্বাদ পাবেন ঠিক যদি এভাবে বানিয়ে নেন। সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে অসাধারণ খেতে লাগে। এবার এটাকে নাবিয়ে নিচ্ছি, তো সার্ভ করে দিলাম। শুধুই খেতে অপূর্ব লাগে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।